বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 10 আসনে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনী জনসভায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অংশগ্রহণের কথা রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে কলাবাগান যে স্টাফ কোয়ার্টার মাঠটি রয়েছে, সে স্টাফ কোয়ার্টার মাঠে বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের যারা সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, তারা কিন্তু এই জায়গায় পুরো মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে আরেকটি বিষয় সব থেকে বেশি লক্ষণীয়, আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসনে, এই ঢাকা 10 আসনটি কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সব থেকে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, এর আগের জনসভাগুলোয়, নির্বাচনী জনসভাগুলোয় নারী ভোটারদের বা নারীদের উপস্থিতি কিছুটা তুলনামূলক কম হলেও আজকের এই নির্বাচনী জনসভায় আমরা দেখতে পাচ্ছি যে নারীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো, নারীদেরও কিন্তু ঢল নেমেছে। ঢাকা এই 10 আসনে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরুষদের পাশাপাশি আলাদাভাবে নারীদের বসার জন্য এখানে ব্যবস্থা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যারা এখানে দায়িত্বশীল রয়েছেন, তারা কিন্তু নারীদের আলাদা করে বসার ব্যবস্থা করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো যে স্টাফ কোয়ার্টার যে মাঠটি রয়েছে, পুরো স্টাফ কোয়ার্টার মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই জামায়াতে ইসলামীর আমির তিনি কিন্তু এই মাঠে আসবেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যে প্রার্থী রয়েছেন সে প্রার্থীর নির্বাচনী পথসভায়, নির্বাচনী জনসভায় কিন্তু বক্তব্য রাখবেন। তার আগেই যারা এখানে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, মহানগরীর নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বক্তব্য রাখছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন যে এই স্টাফ কোয়ার্টার যে মাঠটি রয়েছে সে মাঠটি কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ। এর বাহিরেও কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ঢল আমি দেখেছি। সব মিলিয়ে ঢাকা 10 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং 11 দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এর পাশাপাশি বিএনপি থেকে শেখ রবিউল আলম, তিনিও কিন্তু এখানে নির্বাচন করছেন, যার ফলে এই আসনটিতে ঢাকা 10 আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সঙ্গে বিএনপির প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটি কিন্তু আমরা দেখছি। ভোটের মাঠে জামায়াতে ইসলামী সহ বিএনপি তারা কিন্তু চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে নির্বাচনী যে পথসভা, দুইটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং বিএনপি, তারা কিন্তু সারা দেশে এই বড় দল দুইটির নেতা তারা কিন্তু সারা দেশে নির্বাচনী পথসভায়, জনসভায় অংশ নিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে নির্বাচনী যে জনসভা, সে নির্বাচনী জনসভায় কিন্তু এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে মহানগরী নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এখন বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তার আগেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। দর্শক, এই ছিল কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠ থেকে ঢাকা 10 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং 11 দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকারের নির্বাচনী জনসভার